এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের জানিয়ে দিই, উত্তর দিনাজপুর জেলার ৫ নম্বর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে আজ ইসলামপুর স্টেডিয়ামে সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী থেকে শুরু করে কৃষ্ণ কল্যাণী। আপনারা প্রচার করুন যে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের যে ভোটটা আছে, আমরা তৃণমূল কংগ্রেসের একটা ভোটও এদিক ওদিক যেন না যায়। যে কংগ্রেসের প্রার্থী ভোট কাটার জন্য দাঁড়িয়েছে তাকে পরিষ্কার বলে দেন যে ভাই তুমি তো জিততে পারবে না, তোমার বিজেপিকে জেতার সুবিধাটা কেন করে দিচ্ছ। এই কারণে বলছি আপনাদেরকে, খালি এটাতে যদি আমরা সজাগ থাকি, একটা খালি কারণে, এই একটা ইস্যুতে যদি ভোট কাটাদের আমরা যদি ভোটটা না দিই, নিশ্চিন্ত থাকুন এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয় লক্ষাধিক ভোটে দিতে। এই চ্যালেঞ্জটা আপনারা গ্রহণ করুন। আমরাও গ্রামে গ্রামে গিয়ে এই জিনিসটা আমরাও বুঝাচ্ছি, আপনারাও যারা আজকে মিটিংয়ে আসছেন আপনারা জিনিসটা বুঝাবেন। আরেকবার সবাইকে আজকে এই সভায় যোগদান দেওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু সেই প্যান্ডেল ভরাতে শুরু করেছেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি রায়গঞ্জ থেকেও তৃণমূল কর্মী সমর্থকরা কৃষ্ণ কল্যাণীর সমর্থনে আজকে মুখ্যমন্ত্রীর যে সভা সেখানে কিন্তু এই সিদ্ধান্ত শুরু করেছেন। সরাসরি চিত্র দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। জন্য অনুরোধ করছি একটু জোরে হাততালি দিবেন। প্রার্থী চলছে আমাদের বলিষ্ঠ প্রার্থী, উত্তরবঙ্গের জনপ্রিয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে বরণ করে নিচ্ছেন। এরপরে আমাদের মিনিস্টার সাহেবকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের গোলাম রব্বানী সাহেব, সত্যজিৎ বর্মন মহাশয়, আমাদের ইসলামপুর বিধায়ক আব্দুল করিম চৌধুরী মহাশয়, হ্যাঁ, একে একে সবাইকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। জেলা সভাপতি কানাইয়াল আল্লাহ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বরিষ্ঠ প্রার্থী, তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয়। একটু জোরে হাততালি দেবেন সবাই। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে হেলিকপ্টার তা কিন্তু আসা শুরু করেছে এবং আপনাদের এক্সক্লুসিভ সেই চিত্র দেখানোর চেষ্টা করব নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর যে চপার, সেই চপার কিন্তু আসতে এই মুহূর্তে অবতরণ করবে। সরাসরি সেই চিত্র করছেন, সরাসরি সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছে নিউজ টুডে ইন্ডিয়াতে। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী গোলাম রব্বানী মহাশয় রয়েছেন, আরেক মন্ত্রী মাননীয় সত্যজিৎ বর্মন মহাশয় সহ আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে কিন্তু মঞ্চে হচ্ছে কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জের যিনি তৃণমূল প্রার্থী তিনি বক্তব্য রাখছেন। কিন্তু আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই কিন্তু সেই চপার কিন্তু চলে আসছে। আমরা অবশ্যই সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। চপার সঙ্গে লাগছে, ওই দিকে গেলে তো আমরা আরো ভালো পেতাম। সেই দিক থেকে তো সবাই ভিউ নিচ্ছে আপনাদের মিডিয়া। হ্যাঁ, ওইদিকে আপনাদের ওই দিক থেকে আপনাদের এই নির্বাচন সরকারি সুবিধা নির্বাচন। কারণ আপনারা জানেন যে হিসাবে কেন্দ্র সরকার ভারতবর্ষে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের যারা কর্মকর্তা আছেন তাদের কিন্তু নির্দিষ্ট জোনে বসার ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শহর এবং গ্রামের বিভিন্ন জায়গার যারা তৃণমূল নেতৃত্ব আছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে বসে আছেন। এনআরসি আর সিএ লাগু হতে দেবেন না। কেন বন্ধুগণ, আমরা দেখেছি আসামে সিএ লাগু হয়েছিল, 19 লক্ষ লোক আবেদন করেছিলেন, তাদের মধ্যে থেকে 13.5 লক্ষ লোক আজকে ডিটেনশন ক্যাম্পে আছে। তারা 1972 সালের প্রমাণপত্র দিতে পারেনি। 1972 সালের প্রমাণপত্র আমাদের মধ্যে 95% লোকের কাছে নেই। সেই জন্য বন্ধুগণ বলছি, এই লড়াইটা বাড়ি বাঁচানোর লড়াই, এই লড়াইটা জমি বাঁচানোর লড়াই, এই লড়াইটা অধিকার রক্ষার লড়াই। সেই জন্য যারা কংগ্রেস থেকে দাঁড়িয়েছে তাদেরকে যদি আপনারা ভোট দেন তাহলে বিজেপিকে সুযোগ করে দিবেন যে বিজেপি
জয় রাস্তা প্রশস্ত এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করবো মুখ্যমন্ত্রীর চপার, সেই চপার কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে। লাগু করা, সেই জন্য আপনাদের কাছে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চপার আপনারা দেখতে পাচ্ছেন অবতরণ করলো ইসলামপুর স্টেডিয়ামে। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী, আপনি ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে আপনারা 2 নম্বর বোতাম টিপে ভোট দিবেন আর তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে একজন সৈনিককে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উপহার দিন। আমি কথা দিলাম আপনাদের জন্য আমি লড়াই করব, বর্জন করব আর বিরোধীদের বিসর্জন করব। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনে করে ধন্যবাদ। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই কপ্টার কিন্তু নেমেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে হচ্ছে আমাদের মাঝে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় জোরে হাততালি দিবেন সবাই। দেখতে পাচ্ছেন আব্দুল করিম চৌধুরী থেকে ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক, কানাইলাল আগরওয়াল, গোলাম রব্বানী, কৌশিক গুণ, পম্পা পাল, জাকির হোসেন, নার্গিস বেগম থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব যারা আছেন প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে জাভেদ আক্তার, বরণ করে নিচ্ছেন চৈতালি সরকার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে রাহুল সরকারের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই মুহূর্তে উত্তরীয় পরিয়ে বরণ করছেন ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এক্সক্লুসিভ লাইভ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সাহেব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আলাপচারিতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আব্দুল করিম চৌধুরীর সঙ্গে। কেমন করে শুরু করবো মাথায় কোথায় আসতেছে না। কত খুবই আনন্দ আমরা পেয়েছি ইসলামপুর শহরে, ইসলামপুর বিধানসভা কেন্দ্রে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে পৌঁছেছেন, যিনি সারা পশ্চিমবাংলার 42টা সিটে লোকসভা আসনের জন্য উনি ঘোরাঘুরি করছেন। তারপর অন্য রাজ্যেও যে প্রার্থী দিয়েছেন সেগুলো চলে যান, আপান ইউপি থেকে প্রার্থী চলে যাচ্ছে। কত খাটতেছেন ওনার, এই খাটটি থেকে আমার বুকটা কেটে গেছে। তার জন্যে বলুন না, পশ্চিমবাংলাটাকে বাঁচিয়ে রাখার জন্য করতে দেননি। পশ্চিমবাংলায় যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উনি যে পশ্চিমবাংলার মানুষকে আজকে 12-13 বছর ধরে কত ভালো উন্নয়ন করে মানুষের জায়গা মিটেছেন, সেই মমতা ব্যানার্জি আজকে পশ্চিমবাংলাকে ধরে রাখার জন্য সব জায়গায় ঘুরছেন। এই 40টা সিটের জন্য উনি সব জায়গায় এবার 8টা সিট উত্তর বাংলায়, এবার সবটাই সিট না পাচ্ছি, সবটাই কুচবিহার থেকে বাংলা পর্যন্ত সম্পূর্ণ কাজ করতেছেন। পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য এখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ওনার কাজ নেই, ওনার কাজ মিটিয়ে গিয়েছে, ওনার আশা পূরণ হয়ে গেছে। কিন্তু এখন ওনার শুধু একটাই কথা যে আমি এত প্রকল্প করে মানুষের জন্য কাজ করে গেছি, অন্যরা এসে আমাদের এই পশ্চিমবাংলার মানুষকে না করে দেয়। এটাই জন্য উনি থাকতে চান, প্রাণে কিছু বুঝেন না, হাঁটতেছেন এরকম করে রাখছেন। কারণে আমাদের আজকে মমতা ব্যানার্জি নিজের জন্য যে উনি মুখ্যমন্ত্রী হলেন তার জন্য নেই, আমার তার জন্য আমি কি এলো, আমার আশা পুরি এলো, সকলের পুরে যায় না। কিন্তু মমতা ব্যানার্জি আজকে বলছেন আমার বাকি আছে কাজ, যে আমার পশ্চিমবাংলায় অন্য রাজ্যকে আমার 10-9 করে এই প্রকল্পের মাধ্যমে আমি করেছিলাম।
মমতা ব্যানার্জির জন্য লাইভ রেডি করো। আমাদের পশ্চিমবঙ্গের মানুষের প্রয়োজন মমতাকে, প্রয়োজন মমতার সরকারকে, রেডি যিনি আমাদের পশ্চিমবঙ্গের শান্তি হবে উনি পশ্চিমবঙ্গে উন্নয়ন করে দিচ্ছেন, মানুষের চাহিদা মেটাচ্ছেন, মা বোনদের যাচ্ছেন, বাচ্চাদের, শিশুদের, ছাত্রদের, ছাত্রীদের, সকল মানুষের জন্য। এই জন্য ওনাকে বলতেন রাজবংশীরা, আদিবাসীরা আমার প্রাণ, মহিলারা আমার জান, আর পুরুষরা, যুবরা আমার দাদা ভাই। এই জন্য সব থেকে আমরা একদম মানুষের কাছে আকৃষ্ট হয়েছি যে মমতা থেকে আমাদের সঙ্গে রাখতে হবে, মমতা পশ্চিমবঙ্গ মমতাকে বাংলায় ধরে রাখতে হবে, আমাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য, আমাদের ভালো রাখার জন্য, আমাদের সিকিউরিটির জন্য, আমাদের এখানে ভালোভাবে উন্নয়নের জন্য আমাদের মমতা ব্যানার্জির দরকার, আমাদের দরকার। মমতা ব্যানার্জির কাজ মিটে গেছে, মমতা ব্যানার্জির আশা পুড়িয়ে গেছে, মুখ্যমন্ত্রী করে গেছে, অনেক কাজ করে দিয়েছে, কিন্তু উনি চাচ্ছেন যে কেউ অন্য আগে না করে দেয়। আজকে আমাদের ব্যবসা থেকে মধ্যে আমরা সবটা জিতার টার্গেট করেছি, তার মধ্যে হতে পারে একদিকে বিরুদ্ধে চলে যায়, কিন্তু সবটাই জিতবো। ভারতে আজকে যে ইন্ডিয়া গ্রুপ রয়েছে, সেই ইন্ডিয়া গ্রুপে মমতা ব্যানার্জি নেতৃত্ব দিলেন ইন্ডিয়ার জোটকে। এনডিএ থাকবে না, মমতা ব্যানার্জি জোটকে রাখাকে বলেছেন ইন্ডিয়া থাকতে দিল্লিতে, আজকে ইন্ডিয়া ইন্ডিয়াতে নেতৃত্ব দিলেন আমাদের মমতা ব্যানার্জি। তারা করতে পারে না, তারা ভারতীয়রা না, চান। এই জন্য আমি বেশি কথা বলবো না, আমি আমার থেকে আমি বলছেন করিম কবি আজকে 1967 সালে এমএলএ আছি, 11 বার জিতেছি, 56 বছর এমএলএ করেছি, 5টা মুখ্যমন্ত্রী দেখেছি, অজয় মুখী দেখেছি, সিদ্ধার্থ সুন্দরায় দেখেছি, বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছি, জ্যোতি বাসুকে দেখেছি। এই 5টা মুখ্যমন্ত্রী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত সুন্দরভাবে পশ্চিমবঙ্গের কাজে লেগেছে। এই সাধারণ মানুষকে বাইরের লোক এসে ঢুকে শেষ করে দিয়ে এটা মমতা চায় না। এরপর আমরা সহজে বলবো যে আমাদের ওনার প্রার্থী কৃষ্ণ খাজানি যিনি বক্তব্য রাখবেন, তাকে জোড়া করে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে আমাদের রায়গঞ্জ লোকসভা থেকে আগে আপনার তোপা দেবেন, তোপা। এরপরে আপনি বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ইসলামপুরের বিধায়ক রঞ্জিত সাথী। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের জেলার গর্ব গুলাম রাব্বানী স্যার। নমস্কার, প্রণাম, আসসালামু আলাইকুম। মঞ্চে আমাদের আজকে যার জন্য আমরা সারা পশ্চিম বাংলা শুধু না সারা ভারত প্রার্থনা করে দোয়া করে যে আমাদের দলের সুপ্রিমো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য কর্ণাটকা থেকে আরম্ভ করে আপনার মেঘালয় অবধি সবাই প্রার্থনা করে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি আজকে আমাদের ডেমোক্রেসিকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞা নিয়েছে, ফেডারেলিজম থেকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞা নিয়েছে, আইন ব্যবস্থাকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞা নিচ্ছে। দুইজন চিফ মিনিস্টার জেলে আছে, তার এগেন্স্টে একমাত্র আর কোনো ভাগ করে না। আমি শুধু একটা কথা বলবো, লোকসভা ইলেকশন 24 তারিখে আছে, যেভাবে আপনারা 10 বিজেপি সঙ্গে হয়েছিল, আমরা পেয়েছিলাম 4 লক্ষ 51,000, আর দেবশ্রীটা চৌধুরী বিজেপি পেয়েছিল 5 লক্ষ 11,000, 60,000 ভোটে আমরা হেরে গেছিলাম। এবার যে প্রার্থী হয়েছে নিজের এলাকাতে উনি ভোট পেয়েছেন শুধু অ্যাসেম্বলি ইলেকশনে 28,000। এই 28,000 যখন ভোট পেয়েছেন তখন লক্ষ্মী ভান্ডার হয়নি, তখন কৃষক বন্ধু দেওয়া হয়নি, তখন দুয়ারে রাখতে হয়নি, তখন দুয়ারে সরকারও ভালো করে পয়সা
2021 হোয়াটসঅ্যাপ হয়েছে, যার জন্য লক্ষ্মী বাজার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সহ সবাই এখানে উপস্থিত আছেন এবং সর্বোপরি আপনারা যারা আমার সামনে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই সিটটা আমরা 1,80,000 ভোট কেটেছিলেন এবং দীপক মুন্সি কংগ্রেসের প্রার্থী তিনি 82,000 ভোট কেটেছিলেন। এই 2,62,000 ভোট যারা দিয়েছেন তারা কোনো সময় চাকরি দিয়ে বিজেপি জিতুক, কিন্তু তাও এই ভোট কাটাকাটিতে বিজেপি জিতেছিল। এবার সাবধান থাকেন যে কংগ্রেসের প্রার্থী যিনি হয়েছেন তিনি কিন্তু জেতার জন্য প্রার্থী নিশ্চিন্ত থাকুন, আমরা এই সিটে জিতবই। আপনারা যারা আছেন মিটিং এ আসছেন, সবাইকে একটাই কথা বলবো, আজ থেকে আপনারা